ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে নয়নের উইক অফ, তো আজকে আমার কিছু প্ল্যানস আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে সেটা হয় না। চলো লেট না করে দিনটাকে স্টার্ট করা যাক। সকাল সকাল দেখতে পাচ্ছ মুখে একদম ভেজা, সকাল সকাল স্নান সব কিছু কমপ্লিট করে নিচ্ছি, কারণ আজক্ষণ আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো বেবিকে নিয়ে। আজকে বেবির ফার্স্ট ভ্যাকসিন আছে, নট ফার্স্ট 6 উইকে যে ভ্যাকসিনটা হয় সেটা আছে। তো বেবিকে এখন ওটাই দিয়ে রেডি হয়ে দিন বেরোচ্ছি। বেবি আমার একদম ঘুমো করছে না, উঠে গেছে দেখি তো। বেবি ও উঠে গেছে আমার বেবিটা। গুড মর্নিং এঞ্জেল, গুড মর্নিং, জয় মাতা দি। কেমন ঘুমো হলো, কেমন ঘুমো হলো? ডিস্টার্ব করবো সকাল সকাল, একটু পরে আমরা বেরোবো। হ্যাঁ, উইল গেট রেডি অ্যান্ড গো ফর ভ্যাকসিন। ইটস ও ভ্যাকসিন ডে বেবি। আগে দেখছো বেবিটা? সকাল সকাল বেবিটা আমার স্টিল হয় কিছু দেখে, ওখানে আবার ঘোড়া আছে, সেই ঘোড়াগুলোকে দেখবে। এখানে সিকিম থেকে কিনেছিলাম সেটাকে দেখবে। দেখো এখনও ঘরে ঘরে আছে। চলো আমি রেডি হয়নি, দিন তোমাকে রেডি করছি। এখন একটা দিন পর আলমারি খুলেছি না, কত ভালো লাগছে, মজা করছি ড্রেস পরে বাইরে বেরোবো। এখন তো বেরোনো হয় না, এই জন্য মনে হচ্ছে যা কখন বেরোবো কখন বেরোবো। তো দেখি কি ড্রেস পরি এখন। বেবির এই ফাইলটা নিয়ে নিচ্ছি, ভাবছি একটা প্যাম্পার্সও নিয়েছে, কারণ আমার যদি ইমার্জেন্সি লাগে সেই জন্যই। এখনও বেবি আমার একটা শুয়ে আছে, তো রেস্ট করে নিক, তারপর আমি অতক্ষণ এই ব্যাগটা নিয়ে যাবো। যা কিছু ইমার্জেন্সি দরকার সে ব্যাগের মধ্যে ক্যারি করতে পারবো। আই এম রেডি। আজকে আমি এর সঙ্গে টুপিটা পরে নিলাম, কারণ দেখি বাইরে ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই জন্য ভাবলাম না সব কিছু প্রোটেকশন নিয়ে যাওয়াই বেটার। সো দিস ইজ মাই আউটফিট অফ দ্য ডে। এবার বেবিকে রেডি করবো, দেন উইল গো। বেবি আউটফিট দেখে দেবো। আজকে আমি ওকে নিচে এই টি শার্টটা পরাবো, তার সঙ্গে উপরে এই মিমিনটা ওর সোয়েটার শার্ট, মানে সোয়েটার টাইপের আছে, সোয়েটারই আছে অ্যাকচুয়ালি। আর এটা আমাকে প্রধান মাসে দিয়েছিলাম বেবিকে, এটা আমি পরাবো ভালো করে। বেবি ওঠো, লেটস গেট রেডি। আর তোমাকে দেখতে হবে না ঘোড়া সিকিম, ঠিক আছে? ওঠো এবার। বেবি আমার রেডি হয়ে গেল, কিন্তু ওর আউটফিটটা একটু চেঞ্জ হয়েছে। এটা আমি ওকে উপরে পরালাম, কারণ নিচে যেটা পরেছিলাম ওটা গলাটা অনেক বেশি ডিপ আছে, আর জ্যাকেটটা বেশি ডিপ হয়ে ওটা এটা একটু ফুল আছে বলে এটা পরালাম। আর তার সঙ্গে মিমিওয়ালা প্যান্ট, এটা আমার পাটা খুব প্রোটেক্টেড আছে ফুললি। এখন বেবি আমার দেখো দুর্গা মাকে অ্যান্ড শিবাকে দেখছে। চলো এবার উঠি আবার আমরা। বেবিকে মিটার মধ্যে নিয়ে যাবো, সেদিনকে তোমাদের বললাম না, একজন এসেছিলো পাশে কলোনিতে থাকে আমাদের, তো ওরা দিয়ে গেলো। এটা খুব সুন্দর, বেশ ভালো মোটা আছে, ব্ল্যাঙ্কেট টাইপের, একদম ঠান্ডা লাগবে না। এই জন্য এটার মধ্যে র্যাপ আপ করে পুরো একদম নিয়ে যাবো আমি বেবিটাকে। এখন বেবিটাকে একটু ফিট করে নিয়ে বেরোবো। কান্না বন্ধ হয়ে গেল, এটা নিয়ে নেবো গো। তাহলে পরে দিই। বেরোচ্ছি এবার। আজকে আমি খুব এক্সাইটেড, ক্योंकि আজকে বেবি আমার ফার্স্ট আউটিং। আমি বেবির সঙ্গে প্রথম বাইরে কোথাও যাচ্ছি, বাট ফর ভ্যাকসিন পর যেটাই হোক বেরোচ্ছি, তো কিন্তু এটাই ভালো লাগছে আমার। চলো গেট লক করে নিচে যাচ্ছি। এবার বেবি অলরেডি নিচে চলে গেছে দাদার সঙ্গে। বেবি যাওয়ার আগে ঠাম্মাকে যখন পেয়ার খাচ্ছে, আর এদিকে আমাদের ভাই বসে আছে ব্রেকফাস্ট করছে। এই যে ভাই আমার, চলো বেরোনো যাক। বেবি ফার্স্ট আউটিং। চলাতে এসছি, কিন্তু বললো আছি নাকি এখানে বন্ধ। দেখো আনফর্চুনেটলি আমাদের আগে থেকে জিজ্ঞেস করে না এসেছিলো, বাট পাতা নেই, বলছে এখন বন্ধ আছে, আজকে কালকে মেবি হতে পারে। তো আগে থেকে ইনফরমেশন নিয়ে আসার পরেও জানি না এরকম কেন হলো। বেকার বেবিটা আমি বেরোলো। এনিওয়েজ বাইরে দেখাতে হয়ে গেলাম, দেখা যাক। এবার কথা বলতে গেল, যদি হয়ে যেতে বেটার, নাহলে উইল গো ব্যাক টু ঘর। আমরা এখন বসে আছি, না কথা বলতে গেলো, কথা আরও বাইরে। আমি এখন বসে আছি। কেমন আছো? ভালো আছি। কি কিউট লাগছে দিদিকে। এখন দিদি খেলা করছে বেবিকে কোলে নিয়ে। হ্যাঁ ওটাই তো করছি, তো ও তো শিখিস বলে। দেখো পিপিটা আছে, কত সুন্দর ড্রেস গিফট এসেছে। এটা একটা আপার লোয়ার ইনার অ্যান্ড জনসন ওয়ালা সেট। চলে আসছে আমার সুইট হার্ট একজন একটা, আজকে বেবির সঙ্গে সারাদিন খেলা করবে। দেখো কত সুন্দর লাগছে, পিঙ্ক পিঙ্ক আউটফিট পরে আছে, কত কিউট লাগছে। আর বেবির জন্য কত সুন্দর ড্রেস নিয়েছে, আমাদের দেখালো আমি। অ্যান্ড জনসনের সেট সব করে বেবির কাজের। তো বেবি এখন নিচে আছে, আমরা এখন উপরে এলাম একটুখানি নিজেরা টাইম স্পেন্ড করবো বলে। এখন এসে আমরা কিচেনে, আমাদের এখন সুইট হার্ট একটা ম্যাগি বানাচ্ছি, ইয়াম ইয়াম বলে ম্যাগি। কাকে বলছো, তোকে ডাকছে? এখন এটা গরম হচ্ছে, আজকে আমাদের ম্যাগি রেসিপি করে দেখাবে, তাই না? বানাবে কি করবি? এটা একটু সেদ্ধ হতে হবে, তারপরে ম্যাগি মশলা, রাইট? ঠিক আছে তুই বানা।
বাড়িতে চলে এসেছি, এসে ব্রেকফাস্টও করে নিলাম। তোমরা দেখতে পেলে আসার পরে আমরা কত সুন্দর সারপ্রাইজ হলাম। অ্যাকচুয়ালি ওর আগের উইক থেকে আসার কথা ছিল, কিন্তু ওর আসতে পারেনি ফর সাম ইস্যু। তো এই উইকে আমাকে বলেছিল যে মামিকে জানাবে না, আমি সারপ্রাইজ করবো। আসলে আজকে এসে ওই যে সারপ্রাইজ আমাকে বলছে। তো এখনও নিচে আছি, নিচে ম্যাগি বানাচ্ছি। আমার তো ব্রেকফাস্ট হয়ে আজকে মুড়ি চপ এনেছিল, চপ আর মুড়ি আমরা ব্রেকফাস্ট করলাম। আর ও বলে ম্যাগি খাবো, সেই জন্য ম্যাগি খাচ্ছে। আমরা দুজনে বানাতে গেছিলাম, কিন্তু আমি একটু উপর বেবিটা কাঁদছিল, ওকে ফিট করানোর টাইম হয়ে গেলো, সেজন্য ওকে আমি ফিট করে নিচ্ছি। তো নিচে যাবো, তারপর আজকে দিনটা অনেক ভালো করে এনজয় করবো। সো স্টে টিউন। প্রিটি ড্রেস পরে এসেছে, তারপর আমরা দেখাবে। দেখা কিরকম করছিলি? নাইস, কি বিউটিফুল লাগছে তোকে। খুব সুন্দর। কি স্টোরিটা তুই বলছিলি? বলছি, ভ্লাদিমিরের একটা বন্ধু ছিল, সে স্কুলে পড়তো এবং ওর বন্ধু মানে ও পড়াশোনা অনেক ভালো ছিল। আর বেবিটা শুনছে হাসছে। ভ্লাদিমিরের বন্ধু তাকে হিংসা করতো অনেক, যে ও অনেক এত পড়াশোনায় ভালো, আমি কেন হতে পারিনি। তো সেই জন্য একদিন ও রাত 3টের সময় গিয়ে ওকে মানে ওর বাড়িতে। কাকে দেখছো? দিদি ওইদিকে দেখো। কথা বলবেন দিদির সঙ্গে? এইদিকে দেখছো, ওইদিকে দেখো। লিপির এখন ড্রেস চেঞ্জ হবে, নিউ ওয়ালা ড্রেস। পিপি চেতনা ওটা পরা হবে। দিদি এখন প্যান্ট পরাচ্ছে। বন্যকে প্যান্ট পরাচ্ছে। কি করছো? কি খাবে তুমি? কি করছো? দিদি তাকিয়ে গেছে বুনোর দিকে। বুনো দিকেই দেখছে, বুনোই জানে। বুনো কি দেখছে? বুনো কি হলো? তোমার কি ঘুমো করছো না কেন? হ্যাঁ, আরে বাবা রে, ব্লেস ইউ। আরেকটা হবে নাকি? আরেকটা হবে মনে হচ্ছে। তুমি তো 1 by 1 করো। হ্যাঁ, করছো না, ঠিক আছে। হবে না। ওকে, বেবিটা কি করছে? তুমি কি দেখছো এদিকে? এসে চালাবো? গরম লাগছে? না গরম লাগছে। কি ভালো হচ্ছে আমাদের? ও বাবা, আবার কান্না করতে কেন? ও বাবা রে, বেবি গো গন্ধু। না আর কাঁদে না। বেবির সঙ্গে আমার অনেকক্ষণই খেলা হয়ে গেল। তো এতক্ষণ খেলা হওয়ার পর দেখো, দেখতে পাচ্ছ কান্না কিন্তু কন্ট্রোল হচ্ছে না। তখন থেকে কান্নাকান্নি করে যাচ্ছে, এতকে বোলাচ্ছি, দৌড়াচ্ছি, দিদি খেলাচ্ছে। এবার তাও দেখো আমি কিন্তু কন্টিনিউশন কথা বলে যাচ্ছি, বাট ও কিন্তু একদমই শুনছে না। ওর এবার মনে হচ্ছে খিদে পেয়ে গেছে, এবার দেখি ওকে ফিট করে দেবো। দেখো টুপিটা যেটা দেখছো, এটা ওর দাদা কালকে ওকে এনে দিয়েছে। আমাদের এখানে একটা মার্কেট আছে, সেখান থেকে নিয়ে এসেছি, টিবেটিয়ান মার্কেট। সো এটাকে দেখতে খুব সুন্দর লাগছে ওকে। তো এখন চাই আমাকে ফিটটাকে করিনি। অনেক ভিডিও শ্যুট করা হলো, বেবি তখন ঘুমো করে গেছে। আর ওকে ওর দিদি ভালো করে সাজুগুজু করে দিল, তোমরা দেখতেই পেলে। সাজুগুজু করানোর পর এখন গুড নাইট হয়ে গেছে। বাট একটা আরও গুড নিউজ, আমার একটা ফ্রেন্ড আসছে সাডেনলি। ও আগে থেকে ইনফর্ম করেনি, তো আমাকে সারপ্রাইজ করলো যে না আমি আসছি। মানে আমার অনেক আগের ফ্রেন্ড ছিল, যখন একমিতে কাজ করতাম আগে, তো সেখান থেকে ওরা আসছে। তো ভালো হলো আজকে, মানে একদিনের ধামাকে তার বাম্পার অফার আমি পেয়ে গেলাম, সবাইকে একসঙ্গে পেয়ে গেলাম। তো আসুক, এখন ওরা রাস্তা বুঝতে পারছি না, নাইন বলে গাইড করে দেবে। দেন আসুক, দেন আমরা আবার দেখা করবো। নাইন রাস্তা বোঝালো, কিন্তু ওরা না বুঝতে পারছিল। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আসছে, আমাদের এখানে রাস্তাটা খুব কনফিউশন। এখন তোমার মা আসে বা বুনু আসে, বুঝতে পারবে রাস্তাটা এদিকে ঘুরে ওইদিকে ঘুরে, এতগুলো লেন আছে। এই জন্য নাইন বলো হেয়ার কাট করতে গেছিলো, বাট আজকে করা হলো না। তো বলে ঠিক আছে মা আসছি, ওদেরকে রিসিভ করবো, দেন ঘরে আনবে। কখন আসবে রাস্তাটা, মানে আমার এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওরা তো নতুন, বুঝতে পারছে না। আমি দেখি আছে, দেখো এতে খুব ঠান্ডা করে দিল, একদম ঠান্ডা ওয়েদার, না রোদ না কিছু। কখন আসবে কে জানেন, ওয়েট করি এখন বাইরে। পুরো মেঘ হয়ে গেল, একদম রোদ নেই। সকাল থেকে তো রোদ ছিল, বাট এখন একদম ছাওয়া হয়ে গেছে, প্রচুর ঠান্ডাও লাগছে। ওই যে নায়নরা পেয়েছে ওকে, নায়ন আসছে আগে এখন ওকে নিয়ে আসছে। নায়ন ইজ ব্যাক, এন্ড আমার আন্টিও এসেছে। না আমি নিজেই বলছিলাম যে ওটা হয়ে গেলেই ভালো, ব্যথা লাগতো, ও বলছিল।
নারায়ণ বেরিয়ে কিছু মিষ্টি নিয়ে এলো, এখন ওদেরকে দিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে গল্প করি। চলে যাচ্ছে, টাটা টাটা, ও বাই বাই। বলে কত কিউট আওয়াজ তোদের। বুনুকে বলে দাও বাই বাই বুনু। চলো বাই বাই, ভালো করে থাকবে, তুইও ভালো করে থাকবি, আবার দেখা হবে। আমার সুন্দরী সুমা চলে যাচ্ছে, বাই। এটা হচ্ছে আমাদের স্পেশাল লাঞ্চ, ফ্রাইড রাইস উইথ পনির, আলুর দম অ্যান্ড চাটনি, আর সব কিছু মাম্মি নিজে একা হাতে সব কিছু করেছে। চলো খেয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। হয়ে গেছে সন্ধ্যাবেলা, বেবিকে আমি ফিট করে দিচ্ছি। এখন আমি নানি একটু বেরোচ্ছি, কোথায় আছি তোমরা গেলেই বুঝতে পারছি। এখন রেডি আমি হয়ে গেছি, সকাল রেস্টে পড়ে আছি, তাদের একটু বেরোনো যাক। বেবিকে এখন ঠাম্মা কাছে পিসি কাছে হ্যান্ড ওভার করে দিলাম, আমরা এখন বেরোচ্ছি। তো এসেছি ক্যারেটলিনে, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে নারায়ণ আমাকে স্পেশাল জিনিস দেবে, আই এম ভেরি এক্সাইটেড। এটা হচ্ছে স্পেশাল জিনিসটা, আমার ডায়মন্ড রিং, যেটা আমার অনেক দিনের শখ ছিল পরে থাকার, তো সেটা এখন নিতে এসেছি। ভালো করে আসছে তো, খুলছে না, খুলছে না গো। 1 2 3, ও এইদিকে, সরি, না না বুদ্ধি নেই, হয়তো খুলবে না। দিস ইজ মাই রিং। সো নয়ন এখন আমাকে ঘরে রেখে গেল, রেখে যাচ্ছে বাইরে চিকেন আনতে, আর সাথে চিকেন বিরিয়ানি হবে। আর যাওয়ার আগে দাদা একদম বেবিকে কিসু করে যাচ্ছে, দাদাস ডটার, ডটার আমাকে দেখছে এখন। তো আমি ব্যাক ঘর। তো তোমরা দেখতে পেলে আজকে আমি কোথায় গেছিলাম, আমি গেছিলাম ক্যারেট লেনে, আর ওই রিংটা নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি লাস্ট উইক আমরা গেছিলাম, ওটাকে চুজ করে এসেছিলাম। তো আমার না খুব শখ যে আমি মানে ওয়েডিং রিংটা সবসময় হাতে পরে রাখবো, বাট ওয়েডিং রিংটা পরা হয় না, ওটা রাখা আছে। তো মানে ওটা যেহেতু মানে শাড়ির আছে, তো মাম্মি বলে না সবসময় পরবি না, পরলে খারাপ হয়ে যাবে, মাম্মির কাছে রাখা আছে। তো সেটা আমার যেহেতু ইচ্ছে ছিল, তো নায়ন বললো যে না একটা তোমার যখন রিং পরে ইচ্ছা, তো আমরা একটা রিং কিনে নেবো, মানে সবসময় ডেলিভারি পরার জন্য। আর ওয়েডিং রিংটা আমাদের মেমোরির জন্য ভালো করে থেকে রাখাও থাকবে, আর এটা আমাদের সবসময় ডেলিভারি করতে পারবো। সেই জন্য আমরা অনেকদিন থেকে প্ল্যান করছি। তো আজকে মানে সে কিছুদিন ধরেই বলছি না তোমাকে রিং দেবো, বাট সাডেনলি আজকে আমরা গেলাম। আগের দিনও গেছিলাম চুজ করে আনার জন্য, চুজ করলাম, তো আজকে গিয়ে নিয়ে চলে এলাম। সত্যি খুব ভালো লাগলো, মানে এত পছন্দ হয়েছে কি বলবো। আমি তো ডবল খুশি হয়েও গেছি। তো নয়নকে এবার আমার খুশি দেওয়ার মানে টাইম এসেছে, তো আমি আর খুশি কি দেবো এখন। আমি এখন বানাবো বিরিয়ানি নয়নের জন্য, নট নয়নের জন্য, আমি সবার জন্য। তো তোমার যে দেখলি যে বোনটা এসেছে, ও বিরিয়ানি খেতে ভালোবাসে, সবাই আমরা চিকেন খেতে ভালোবাসি, এই জন্য নিয়ে এলো নয়ন চিকেন আর বিরিয়ানি সব সামানগুলো। তো এখন নিচে যাচ্ছি বানানোর জন্য, এখন অলরেডি অনেক লেট হয়ে গেছে। আর আমার বেবিটা আজকে খুব ক্র্যাঙ্কিও ফিল করছে, না কেন, মানে এত সারাদিন লোক টোক এসেছে না, তো সবাইকে দেখেছে খেলা করছে, ঘুমোটোর কমপ্লিট হয়, সেই জন্য আজকে ওকে একটু খিচখিচ করছে। তো ঠিক আছে, এখন দাদা আসছে, দাদার সঙ্গে একটু টাইম স্পেন্ড করবে, খেলা করবে। আজকে তো দাদা উইক অফ, তো আজকে দাদাও ওর সাথে ভালো টাইম দিতে পারিনি, কারণ আজকে ও সকাল থেকে কাজ ছিল। ভ্যাকসিনটা গেলাম আমার ঠিকই, কিন্তু হলো বি না, তো সব কিছু মিসম্যাচ হয়ে গেলো, বাকি সব কাজগুলো ও সব করে এলো। তো ওই জন্য দাদা আজকে খুব বিজি, টাইম দিতে পারেনি। তাই জন্য এখন দাদার সঙ্গে খেলা করুক, আর নিচে যাই আমি বিরিয়ানি বানিয়ে নিই, গরমা গরম বিরিয়ানি খাবো, অ্যান্ড দেন গুড নাইট হয়ে যাবো। ডিনার তো কমপ্লিট হয়ে গেলো, বাট আজকে ডিনারটা একদমই ভালো হলো না। মানে কী হয়েছিল বলতো, নারায়ণ একটা মানে চাল এনেছিল, লুজ চাল এনেছিল। সো আমরা মানে অলওয়েজ মানে ইন্ডিয়া কেটে চাল দিত, সেটা না আমার একটা টাইম ম্যানেজমেন্ট আছে না, 7 মিনিটস এটা বয়েল হয়ে যাবে বা 8 মিনিটস এটা হয়ে যাবে। অ্যান্ড এটা আমি দেখলাম মনে হলো বয়েল হয়েও গেছে, বা জানি না কী হয়তো আসলে সারাদিনটা বেবিটা তো ইয়ে করছে, ক্র্যাঙ্কি হয়ে গেছে। তো আমার মনটা ওর কাছে পড়েছিল, একদম মনটা খারাপও ছিল। আর খারাপ মনে যখন খানা বানানো হয়, তখন খানা কিন্তু গড়বড়ই হয়ে যায়, সত্যিকার খানা গড়বড় হয়ে গেছিলো। মানে চিকেন তো সব সুন্দর করে ভালো করে ঝাল করে একদম ভালো করে কষিয়ে বানালাম। তারপর যখন আমি মিক্স করে দিলাম, আমি একবার ভাবলাম যে নাইনকে রিচেক করা যে না, দেখো তো রাইস ঠিকঠাক হয়েছে কিনা। কিন্তু সবাই উপরে ছিল, মানে মাম্মি উপরে ছিল, রায়না উপরে ছিল বেবির সঙ্গে, আর আমি নিচে ছিলাম। তো আমি হলাম আবার উপরে যাবো, কত উপরে ওঠানামা করবো, নিচে আমি গ্যাস করে একদম পণ্ডিতজির মতন করে দিলাম, মাস্টার শেফ আমি হয়ে গেছি না একদম। এবার ওটা মিক্স করে লেয়ারিং করার পরে আমি নয়নকে ডাকছি, দেখো তো রাইসটা আমার শক্তই লাগছে, বলছে হ্যাঁ অনেক শক্ত আছে। ব্যাস তারপর দাম করতেই আমাদের মানে 20 মিনিটস মতো আমি এক্সট্রা দাম দিতে হলো আমাকে। আবার সেটা জল মিক্স করে
মানে আবার দামে বসলাম, তখন রাইসটা মানে নর্মালি বয়েল হলো। বাট আমাদের ডিনার করতে করতে এখন 12টা বেজে গেছে। সবাই আমার মানে ওরা যারা দিদিরা এসেছে একদম 10টা 10:30 ডিনার করে ফেলে। বাট আজকে দেখো 12টা হয়ে গেলো আমার জন্য, খারাপও লাগছে। বাট বিরিয়ানির কারণে সব কিছু সেটা ওটাও আমি করলাম। আর অ্যাকচুয়ালি আমার এক্সাইটমেন্টও ছিল যে আমি আজকে রিং পেয়ে গেছি, আমার ডায়মন্ডকে রিং। उसके बाद বেবিরও শরীর খারাপ, সব মিক্স অ্যান্ড ম্যাচ ইমোশনটা আমার গড়বড় হয়ে গেছে, আর ওই জন্য খানা বি গড়বড় হয়ে গেলো। সো ব্লগটা আজকে আমি একটু হ্যাপিলি বি এন্ড করছি অ্যান্ড একটু দুঃখ হয়ে বি এন্ড করছি। যে দুঃখটা এই জন্য কারণ বিরিয়ানিটা সবাইকে ভালো করে খাওয়াতে পারলাম না, আর হ্যাপিলি এই জন্য কিউকি আমি ডায়মন্ড রিং আমার নান থেকে পেয়ে গেছি। অনেক অনেক হ্যাপি আছে এটার জন্য। আর কাজটা করে দিদিরা সবাই চলে যাবে, তো ওদের সঙ্গে জানি না আবার কবে দেখা হবে, ওরা খুব রেয়ার আসে এখানে। আমার ওয়েডিং টাইম এসেছিলো, এখন বেবিকে দেখার টাইমে এলো। এরপর মনে হয় অন্নপ্রাশন যখন হবে তখনই আসবে। অ্যাকচুয়ালি সবাই নিজের লাইফে এতটা বিজি হয়ে যায়, তো আসা যাওয়াটা খুব কমে যায়, তো আসলে খুব ভালো লাগে। তো আমি ব্লগটাকে এখানে এন্ড করছি। তোমাদের ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের সঙ্গে নেক্সট একটা খুব ভালো ব্লগে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার।